আধার না সকাল হয়ে গেছে। কি ভালো ওয়েদার, ফাঁকা ফাঁকা, বাইরেটা সামনেটা ফাঁকা থাকলে কি সুন্দর হাওয়া দিচ্ছে। সব পরিষ্কার করেছে কে দেখো, চিনতে পারছো কে এসছে? তুমি হলুদ দুটো নিয়ে এসছো, দেখেছ? অনেক দিন পর ছাদের দর্শন। কটা ফুল ফুটেছে মা? করবি গাছে অনেক কুঁড়ি এসছে। কেন? দুটো যে কলপারে যে দুটো পড়ে আছে, কি প্রশ্ন করে আর আমি কি উত্তর দিই ভেবে পাই না। আজকে কিন্তু গাছে সেরকম ফুল হয়নি। একবার ছাদে এসো, ছাদের ওয়েদারটা দেখো। দাও দাঁড়াও দাঁড়াও, তাকাও ওইখানে। তে মার আমি আজকে এখানটা পরিষ্কার করে নিয়ে নিচে যাবো, বুঝলে মা? দেরি হবে একদিন, তাই না? এই গেঁড়ো দুটো বড় বড় মার কাছ থেকে এনেছি, আজকে বসাবো টবে। ও মা 3-4টে লঙ্কা হয়েছে তো মনে হচ্ছে। বললাম না, আবার ওই গাছটা দেখ, একটা মুখটা করা লঙ্কা হয়েছে। হ্যাঁ, কি করছো তুমি? কি দেখছো? করবি গাছটা ছাটা হলে অনেকটা বেটে হতো, মানে ছোটোখাটো গাছে ঝোপঝাড় হতো। ওখানটা রেখে দাও মা, ভিতরটায় শোকেসে গিয়ে রেখে দাও বারান্দায়। কিন্তু ছাটা হয়নি বলে বেঁকে গেছে। আর প্রত্যেকটা জবা গাছের ডালে ডালে কুঁড়ি, বলো মা? প্রত্যেকটা। এই যে দেখো, এখানেই 3টে পর পর, সব গাছের ডালে ডালে কুঁড়ি। আজকে ছাদ ঝাঁট দিতে গিয়ে বিপদে পড়বো জানো, হাওয়া দিচ্ছে যে বড্ড। হবে? আমাকে দাও মা, আমি ঝাঁটটা দিয়ে দিই। ঘর বারান্দাটাকে ঝাঁট দিতে হবে, তাহলে আমি মুছতে লেগে যাব। হ্যাঁ, এসছি, মুছে নি। কি খুঁজছো তুমি চারিদিকে? হ্যাঁ, ওপরে কি দেখছো বলো? তুমি তো বললাম ওই গাছটাই তোমার ফুলই হবে না। ফুল হচ্ছে তো, এগুলো ডগা ডগাগুলো একটু খোল দাও দেখিনি, ডগাটা একটু ছেটে ছুটে দিলে ভালো হতো। শোনো না, খোল আর এই দুটো। এরকম হয় খেয়ালে খেয়ালে, আবার দেখিনি রোদের মধ্যে ফোনের স্ক্রিনটা। এতক্ষণ এত গল্প করে ফেললাম তোমাদের সাথে, কিন্তু দেখি তারপরে যে ক্যামেরাটাই অন করিনি। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তবে ছেলের শরীরের যে কন্ডিশন ছিল, একদম পুরোপুরি কাশিটা কমেনি, এখনও রয়েছে। 1 মাস পর চেক আপের জন্য যেতে বলেছিল, দেখি কয়েকদিন তো হলো, আর কয়েকদিন যাক, তারপরে কেমন সিচুয়েশান থাকে দেখে চেক আপের জন্য যাবে। আজকে কী বার জানো? আজকে হলো শনিবার। আর দেখবে আমার ঘরে গিয়ে এসছে আমার মা, 2 দিন হলো এসেছে, ব্লগ করিনি বলে তোমাদের সাথে দেখাইনি। এই যে মা মেয়েতে উপরে চলে এসেছি, উপরটা পরিষ্কার করব বলে। মা এখন ছাদটা ঝাঁট দিচ্ছে, ঘর বারান্দা ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মুছে নেব, দিয়ে একেবারে নিচেই যাব। নিচেতেও মোছামুছি কমপ্লিট হয়নি। তো মা থাকলে, মা মেয়ে হাতে হাতে কাজ করলে কাজটা খুব সহজ হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য এলাম, আর নিয়ে এলাম হাতে করে দুটো গেরো, সেই হলুদের গেরো, সেই গেরো দুটো বসাবো, সেই জন্য এলাম। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো, ছাদে থাকলে মনে হচ্ছে থেকেই যায়, কিন্তু সেই সময়টা সকালবেলা আমাদের মতো মানুষদের হবে না, সেই কারণে যেটুকু যা হচ্ছে। মা, ওটা হাতে করে কুড়িয়ে আগে ফেলে দিতে হবে, না হলে উড়ে এলোমেলো হয়ে যাবে। তো চলো, হ্যাঁ, দিনটা শুরু করা যাক। অনেক দিন পর ফ্রেশ একটা ব্লগ, তাও এই ব্লগটাও যাবে 2-3 দিন পর। কারণ যেহেতু মা এসেছে, তাই মনে হচ্ছে মায়ের সাথেই একটু বেশি সময় কাটাই। কারণ আমার কাছে এই সময়গুলো বড্ড মূল্যবান, আমার মনে হয় প্রত্যেক মানুষের কাছেই তা। কারণ সব সময় সব জিনিসের জন্যই পরে সময় বার করতে পারবো, সাংসারিক কাজ বলো বা তোমাদের সাথে আড্ডা বলো, কিন্তু মা তো কয়েকদিনের জন্য এসছে, তো তখন চলে যাবে।
আর আমার কাছে এই মানুষটি খুব মূল্যবান একজন মানুষ। মূল্যবান কি, অমূল্য, যার কোনো মূল্যই নির্ধারণ করা যায় না। তো সেই জন্য আমার মনে হচ্ছে সর্বসময় মায়ের সাথে গল্প করি, যাই কাজ করছি মায়ের সাথে গল্প হয়েই যাচ্ছে। আর মা যেহেতু সব সময় আমার সঙ্গে থাকে, কিভাবে মেয়ের কাজ একটু আসান করবে ভেবে পায় না, সেই জন্য সব সময় মা মেয়েতে একসাথেই থাকা হয়। আর যেহেতু আমার ভাইজি গেছে তার মামা বাড়ি ঘুরতে, তাই এই সুযোগে মা আমার বাড়ি এসছে। অনেক দিন পর মা আমার বাড়িতে এলো। চলো, দিনটা এইভাবেই শুরু হলো, আরও এগোনো যাক। সময়টা অনেক কাজ বাকি রয়েছে। ফুল গাছগুলো একটু পরিষ্কার করব ভাবছি, কিন্তু জানি না কতটা হবে। করবি গাছে দারুণ কুড়ি এসছে, একদম ডগে ডগে, তবে গাছটা পুরো বেঁকে গেছে আর মাটিগুলো পুরো চেপে বসে গেছে। দেখি কার্তিক কাকু বা টুটুনদাকে দিয়ে একটু খুঁড়ে তারপর খোলটোল দেওয়ার ব্যবস্থা করতে হবে। ছাদ হয়ে গেল পরিষ্কার, আর ওই গাছের ওই গোড়ার ওই পাতাগুলো আজকে আর হবে না। সব কমপ্লিট, আর ধারে যেও না, যা হবে, তাই না মা? ওইভাবে বসালেই হবে। উপর থেকে আরো মাটি দিয়ে দাও না, গাদা মাটি আছে। আবার এক বস্তা আলুর জমি থেকে মাটি নিয়ে আসবো, এনে রেখে দেবো। এখন এসে সবজি কাটতে বসে গেছি, এখন কিন্তু আমার কাজ কমপ্লিট হয়নি। আর না, দাঁড়িয়ে আছো বললেই হয়, তুমি তোমার কাজ করো। এখানে পচা আলুটা পচা, এখানে মাটি মারা দেবো, তলের এই মুখটা এগুলো তুলে রাখবো। মায়ের পুজো হয়ে গেল, স্নান সেরে আমি ভাবছি সবজিটা কেটে নিয়ে বাকি কাজটা করবো। আজকে যেহেতু নিরামিষ ডে, তাই আজকে মেনু আলাদা। এখানে কেটেছি ঝিঙে, আলু কাটছি, হবে ঝিঙে আলু পোস্ত। ঢ্যাঁড়সগুলোর অবস্থা খুব করুন, তাও মা আসছে কথা শুনে। আর ঢ্যাঁড়সগুলো কেটে ফেলবো ভাজার জন্য। আর শুক্তো কেটেছি, হবে বিউলির ডাল, ব্যাস। আর কি কি হবে না হবে সেটা পরে ফাইনাল লুক দেখাচ্ছি। ভালো গরম পড়ে গেছে, হাওয়া আছে, তবে রোদ্দুরও দিয়েছে। এই ওয়েদারটা ভালো, নাহলে পুরো ড্যাম ধরেছিল দুদিন, ভালো লাগছিল না। ঘর বাড়ি মুছেও না, শুকাচ্ছিল না। সবে সবে স্নান সেরে বেরোলাম, তার আগে আমি মুড়ি খেয়ে নিয়েছি। তার কারণ মা যেহেতু আছে, তাই আমার মাথার উপর পুরো সংসারের কাজের চাপ নেই। বুঝতেই পারছো, এখন বাজছে 11:25, 11:30 ঘরে ধাক্কা দেবে। আর চলো, এবারে আমি যাব রান্নাঘরে। জলখাবারের বাসন কোসন ধুয়ে কমপ্লিট, আমি ঘর মুছে স্নানে গেছিলাম। তো চলো যাই। তার আগে যেটুকু যা কাজকর্ম করে ফেলেছিলাম মা মেয়েতে মিলে। তো এবারে দেখাই তোমাদের রান্নাঘরের অবস্থা, কি কি মেনু আজকে আমার হেসেলে। অনেক দিন পর তোমাদের সাথে কথা বলছি, তাই না বন্ধু? এখানে কাটা রয়েছে আলু, নিচেই আছে ঝিঙে। এখানে শুক্তোর সমস্ত আনাজ, বেগুন, পটল, কুমড়ো, ডাঁটা, উচ্ছে। এখানে রয়েছে একটু ঢ্যাঁড়সগুলো ভাজবো। এখানে গাজর, আলু, রাঙা আলু। এখানে রয়েছে কাঁচকলা। মূলো পাইনি, তাই দিতে পারিনি। কুকারে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখানে যা জিনিসপত্র কালকে, মিষ্টি, সন্দেশ, এখানে দুধটাও জাল হয়ে গেছে, খুব ভালো দুধটা এখন দিচ্ছে। কিছু রান্না হয়ে গেছে, এখানে ডাল রেডি হয়ে গেছে, বিউলির ডাল হিং ফোড়ন দিয়ে। আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজাটা করে নিই, তারপর একে একে দেখি কোনটা কি বানানো যায়। আর চলো, ভাত বসানো হয়ে গেছে। আর দেখাই, চলো আমার ছেলে আর আমার মা মিলে কি খাবার আনলো। এই যে আখের রস, আমার মা আর আমার ছেলের তরফ থেকে গিফট। মাকে দেখা একটু, আমার মা জননী। বসে বসে খাই। আমার ছেলেরটা কিন্তু আমার ছেলে খেয়ে নিয়েছে, আমার ছেলের জন্য দশাই। আমার বাইরে খেয়ে হ্যাঁ, এটা দিদুনের আদর হলো। যাই কিছু হোক না কেন, আগে নাতিকে দিতে হবে, তাই তো? হ্যাঁ, নাতি ছাড়া আবার জীবনে আছে কি? নাতি নাতনি, মেয়ে, জামাই, ছেলে, বউ, এই নিয়েই তো সংসার। আর স্বামীটা কোথায় গেল মা? পতি পরমেশ্বর। আমিটা তো আমার আছি। হ্যাঁ, ওটা বলতে লজ্জা পাচ্ছি।
স্বামীকে ছেড়ে দিয়ে এখন নাতির কাছেই এসেছি, মেয়ে জামাইয়ের কাছে। হ্যাঁ খাও। খেলাম। নুন দিয়েছে না নুন ছাড়া? না না, নুন দিয়েছি। খাও, দেখো ভালো লাগে। আমার এগুলো তো প্রিয়। আমাদের ওর বাবা যেখানেই যাক আসে, দেখো তোমার ছেলে ফোন করছে। গ্রীষ্মকালে রাস্তাঘাটে বেরোই বা বাড়িতে, এই জিনিসটা কিন্তু আমার ঘরে চলতে থাকে। সেটা তোমরা যারা আমার ব্লগ আগের বছরও দেখেছো তারা দেখো, বিশেষ করে গ্রীষ্মকালটাই হয়। শীতকালেও খাই, তবে শীতকালের খাওয়াটা ইচ্ছে মতো, আর গ্রীষ্মকালের খাওয়াটা খুব প্রয়োজনীয়। জিনিসটি কিন্তু খুব স্বাস্থ্যসম্মত খাবার এটা, আমার বর তাই বলে, বরমশাই। মা হাসছে। শুক্তোতেও একটু তেল বেশিই লাগে, তার জন্য কিছুটা তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে চলো বেগুনটা দিয়ে দিই। বেগুনের এই খোসার দিকটা করে দিলে সিদ্ধ হয় তাড়াতাড়ি। অল্প একটু নুন ছিটিয়ে বেগুনটা ভেজে নেব। বলো তো মা। চলো, আজকে দুপুরের মেনু, আমার ছেলে জল খাবারে পরোটা খেয়ে আর খিদে নেই। এই যে শুক্তো। হ্যাঁ আমি খাবো, তাও যা পারবো। দুপুরে একটু ভাত তো খেতে হবে। ঢেঁড়স ভাজা, বিউলির ডাল, আর এই যে ঝিঙে আলু পোস্ত, আর এখানে রয়েছে ভাত। ব্যাস, চলো এখন 1:30 বেজে গেছে, 1:30 বেশি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। অনেক দিন পর বাইরে আজকে এত রোদ, বলো মা, তাই না? আমার মা এখন খাবার টেবিলের সব গোছগাছ করছে, যা ছড়ানো ছিটানো যদি কিছু ছিল গোছাচ্ছে, খেতে বসবো। ছেলে খাবে না, ছেলেকে দুগাছ আমার পাতেও নিয়ে দিয়ে খাইয়ে দিতে হবে, জানো মা। হ্যাঁ, পাতে তোমার এ বাবা আয় না, একটা পাতা দিই আলাদা, তুই যা পারবি একটু মুখে দে। খাবে না, তোর পাতে তোর সঙ্গে দু গাছ খাবে। দেখো মাকে দিয়ে কি কাজ করাচ্ছি, ধুনো কুড়াচ্ছে এখন মা। আগে একটা চিক পেতে গুঁড়াতো, কিন্তু মা বললো অনেকটা ধুনো, এতে সুবিধা হবে। ও মা, এতটা মিহি করা লাগবে না তো? এটা এই কোনটায় তোলাম, এইটাই তোলা? হ্যাঁ, এটা অতটা 2 বছর হয়ে যাবে আমার, ধুনো নষ্ট হয় না তো? না, ধুনো নষ্ট হতে। ও তাহলে ও রেখে দাও, ও আমার 2 বছর হয়ে যাবে, তাই না মা? এতটা লাগবে না। তুই যদি তুই তখন একটা কেরিতে ঢেলে রেখে আবার নিয়ে গিয়ে আবার এসে ঢালবি। হ্যাঁ, তো গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হলো পরের দিন, এখন বাজছে 11:30। আর আজকে মায়ের রয়েছে পালনি। বলো মা, কিসের পালনি তোমার? সে তোলা মায়ের। আমাদের এখানে হয়ে যায়, কিন্তু মায়েদের ওখানে নাকি এই সংক্রান্তিতে হয়, ফাল্গুন মাসের সংক্রান্তিতে। তো মায়ের পালনিটা রয়েছে, সেই জন্য মা এখানেই পালনিটা পালন করবে, আর ওখানে পুজো মা দিয়ে দিয়েছে। তো সেই কারণে মায়ের আজকে মানে কি চিড়ে মুড়ি খাওয়া। আমাদের পালনি পূর্বস্থলী সে তোলা মা। হ্যাঁ, তো যাই হোক, আমার রান্নাবান্নার তাড়া নেই, কারণ আগের দিনের সমস্ত তরি তরকারি রয়েছে, আর কি বানানো যায় সেটা দেখব। ভাতও রয়ে গেছে, ভাতও বেড়ে গেছে, তো সেই জন্য অত কিছু চাপ নেই। আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে, বেগুনি, মুড়ি, শশা, সন্দেশ। তো এখন মা এই কাজটা করছে, আর আমার ছেলে গেছে পড়তে। ও বললো, মা ফোন করেছে কিছু খেয়ে আসবে। বললে আমি বাড়ি গিয়ে খাবো না, একবারে দুপুরে খাবার খাবো। আর এই যে প্রভু, মা এলে মায়ের দায়িত্বে থাকে আমার ঠাকুর ঘর। মা পুজো আর্চা মিটিয়ে নিয়েছে সকালে। আর এই হচ্ছে আমি, দেবকীর মতো, বাবার দিদি না। তো যাই হোক, চলো এখন গিয়ে রেস্ট করি। কালকে না ভিডিওটা শেষ করব, এটা মাথায় নেই। বললাম না তোমাদের ভিডিওর শুরুতেই যে মা এলে গল্প করতে করতে কিভাবে সময়টুকু পেরিয়ে যায় আমি টের পাই না। তো সেটাই হচ্ছে, এত গল্প গাছার মধ্যে ডুবে গেছি যে আমার যে একটা এই রকম বড় পরিবার রয়েছে, আমার বন্ধুরা রয়েছে যাদের সাথে আমি গল্প করি, আড্ডা দিই, তো তাদেরকে ভুলে যেতে পারি, ভাবো, এই একটা মানুষের জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে সেই সময়টা পেরিয়ে গেছে, ভুলে যাইনি, তোমাদের মনে আছে বলেই মনে পড়েছে।
তো সেই জন্য আজকে আবার ভিডিওটা শুরু করছি, চলো সঙ্গে থাকো। আজকে হলো রবিবার, হ্যাপিওয়ালা সানডে। তবে সানডে স্পেশাল বলে কিছু হবে না, আজকে সানডে মানে বাসি খাবার দাবার। আর বাসি খেতে আমার কোনো সমস্যা হয় না, কারণ যা যা মেনু রয়েছে সেই মেনুগুলো আমাদের বাড়ির সবারই প্রিয়। আমার ছেলের এককালের ভীষণ প্রিয় ছিল, এখন আবার ও একটু কম কম খায়। ওর যে কোনটা কখন প্রিয় আর কোনটা কখন খায় না সেটা বোঝা মুশকিল। মায়ের অনেক দেরি হবে, একটু দেরি হবে। একটু খচা খচা থাকলে অসুবিধা নেই, এগুলো তো এমনি ধুনো দেবো। সেগুলো তো করতে হবে। তাহলে চলো আমি একটু গিয়ে বসি, বুঝলে মা? হ্যাঁ, বসো। দুপুরের রান্নাবান্না যেটুকু যা করণীয় ভেবেছিলাম সেটাই করছি। বানাচ্ছি ডিমের অমলেট। আগে বলবে খিদে নেই, দেখো তুমি, ডিমের অমলেট। আর আমার ছেলে অমলেট পছন্দ করে না, একদমই খায় না, তো সেই জন্য ওর জন্য দুটো ডিম সিদ্ধ। আর এই যে এগুলো সব ফ্রিজে ছিল, গরম করা হলো। চুনো মাছের ঝাল, কলাইয়ের ডাল, পোস্ত। ও শুক্তোটা তো গরম করতে ভুলে গেছি। আর এই যে ভাত, গরম ভাপ বেরোচ্ছে। এখানে রয়েছে চাটনি আর শুক্তোটা আবার গরম করতে হবে। ওখানে মায়ের খাবার দাবার সব ঢাকাঢুকি দেওয়া, তরকারি আছে ওখানে আলুর, আর ওখানে সকালের খাবার দাবার। কি ব্যাপার হলো, কি করছো তোমরা? একটু হাঁটাচলা করে বলো তো। এখন 1:30টার সময়, আর মা একটু চিড়ে খাবে। এখানে রয়েছে, এখানে কি কি আছে? দই মিষ্টি। দই মিষ্টি, লাল লাল ওটা। মা একটু চিড়ে খেয়ে হয়তো বা মুড়ি নেবে, আমার মা মুড়ি খেতে ভালোবাসে। এখানে শসা রয়েছে, দেখি গাছে জলটা দিচ্ছে কি একটু খোঁজ নাও। শুয়ে পড়েছিলাম সেই তখন, বলে কথা বলে শুয়ে পড়েছিলাম, কি এমন মাথাটা ঘুরঘুর করছে, শরীরটা ঘুরঘুর করছে, গা গুলোচ্ছে। তারপরে মনে মনে ভাবছি কিরম হচ্ছে আমার শরীরটা দিয়ে, তারপর মনে মনে ভাবার চেষ্টা করছি যে ও কি আমায় মনে মনে কোনো কথা বলতে দাও, যে ও কি মনে মনে কোনো কষ্ট বা ব্যথা দিয়েছে, যে কথাটা হয়তো আমার কাছ অবধি এসে পৌঁছয়নি, ঠাকুর আমার শরীর খারাপের মাধ্যমে প্রকাশ করছে। তারপর মনে মনে ভাবলাম ওটাই হতে পারে, না হলে তো আমার শরীর খারাপ হওয়ার আর কোনো কারণ নেই। ও মনে মনে হয়তো কিছু একটা আমার উপর রাগ বিরক্তি, সেইটার জন্য আমার শরীরটা এরকম খারাপ খারাপ লাগছিল, জানো। দিয়ে একটু ঘুমালাম, শরীরটা এখন একটু ঠিক লাগছে। এবার খাওয়া দাওয়া হবে। ওই ব্লগটা আমি চালিয়েছিলাম, খাওয়া দাওয়া করে সেই বিকেলে দেখা হবে। খাওয়া দাওয়াটা করা চলছে, আমি চিড়েটা নিচে রাখবো। করবো তো। আর এই যে মায়ের আলুর তরকারি, পান্তুয়াটা দাও, পান্তুয়াটা দাও। পাঁপড় নয় ওটা। কি বাবা এটা? ও ছানার কেক, যাই থাক না কেন দেবো এটা। ঠিকঠাক হয়েছে মা সব কিছু? মায়ের মুড়িটা না খেলে ঠিক হবে না। তুমি পা ছড়াও, তুমি পা মেনলে মুড়ে বসতে পারো না তো কি হয়েছে? কত মানুষ আছে পা মুড়ে বসতে ছাড়া, পা মুড়ে বসতে পারে না পা ছড়িয়ে ছাড়া। তোমায় দিয়ে তারপর সব আমি খেতে বসবো।